পছন্দের জেলায় এসপি হওয়ার স্বপ্ন তাকে এতটাই অন্ধ করেছিল যে বস্তা ভর্তি টাকা খরচ করতেও দ্বিধা করেননি। মনে করেছিলেন ওই একটি পদই তার হাতে তুলে দেবে আলাদিনের চেরাগ, যেখান থেকে প্রতিটি ঘষায় মিলবে লাখ লাখ টাকা। এমন লোভেই বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এবং নরসিংদীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান 50 লাখ টাকা ঘুষ দেন এক দালালের হাতে। অভিযোগ এখানেই শেষ নয়, তিনি নিতেন ঘুষও। নিজের অধীনস্থ কর্মকর্তাদের কাছ থেকেও দফায় দফায় আদায় করতেন টাকা। তদন্তে বেরিয়ে এসেছে অভিযোগগুলো পুরোপুরিভাবে সত্য। 2023 সালে নরসিংদীর এসপি হতে আব্দুল হান্নান 50 লাখ টাকা ঘুষ দিয়েছিলেন রবিউল মুন্সি নামে এক ব্যক্তিকে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তখন পলায়ন হয়নি, কিন্তু গত বছরের নভেম্বরে তিনি নরসিংদীর এসপি হয়ে যোগদানের পর ক্ষমতার জোরে ফেরত নেন ঘুষের 5 লাখ টাকা। আরো 45 লাখ ফেরত পাওয়ার জন্য দালালের কার্যালয়ে বসেই তিনি স্বহস্তে লেখা একটি বন্ড নেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে শুরু হয় বিভাগীয় তদন্ত। তদন্তে সব অভিযোগ সত্য প্রমাণিত হলেও শাস্তি হিসেবে দেওয়া হয় শুধুই তিরস্কার। এমন সিদ্ধান্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের তোলপাড় শুরু হয়েছে। গোপন সমঝোতায় লঘুদণ্ড দেওয়া হয়েছে কিনা তা নিয়েও কানাঘুষা চলছে। কেউ কেউ বলছেন এর পেছনে রয়েছে উচ্চ পর্যায়ের প্রভাব খাটানো ও বড় অঙ্কের আর্থিক লেনদেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই শাস্তি দ্বারা তাকে তিরস্কৃত নয় বরং পুরস্কৃত করেছে। 50 লাখ টাকা ঘুষ দেওয়া এবং ক্ষমতার অপব্যবহার দুইটাই ফৌজদারি অপরাধ। দুদকে মামলা করা উচিত ছিল। তার মতে এ টাকা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, অর্থাৎ এটি দুর্নীতির অর্থ। অথচ দুদকে কোনো বড় মামলা হয়নি, যা আরো বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। দৈনিক কালের কণ্ঠের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানের পর আগের সরকারের আমলের বিতর্কিত বহু পুলিশ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল, কিন্তু এখন আবার তাদের দেশের বিভিন্ন স্থানে সংযুক্তি দেওয়া হচ্ছে। এমনকি অনেককে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ জায়গায় পদায়নের জন্য তৎপরতা চলছে। এসবের আড়ালে বড় অঙ্কের লেনদেনের কথাও শোনা যাচ্ছে। যদিও প্রশাসনের শীর্ষ মহলে যুক্তি দেখানো হচ্ছে ওএসডি থাকলে এসব কর্মকর্তা নতুন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, নির্বাচন বানচাল করতে পারে। এদিকে আব্দুল হান্নানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের পরও পুরো বিষয়টি অস্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গুনি। তিনি বলেন, মানুষ কত গল্প বানায়, এটা 50 লাখ টাকার ঘুষের বিষয় নয়, আত্মীয় স্বজনের মধ্যে ব্যবসা সংক্রান্ত লেনদেনের বিষয়। আমার বিবেক অনুযায়ী লঘুদণ্ড দিয়েছি, এখানে ঘুষের কোনো বিষয় নেই। আর এসব কাজে আমার কোনো আত্মীয়ও নেই, তারা এসব থেকে অনেক দূরে থাকে। এই ঘটনার পর প্রশাসনের ভেতরে বাইরে প্রশ্ন থেকেই যাচ্ছে, ঘুষ কেলেঙ্কারি, কোটি টাকার লেনদেন আর ক্ষমতার অপব্যবহারের এমন ঘটনাগুলো কি শুধুই তিরস্কারের মাধ্যমে সমাধান হবে, নাকি এই লঘুদণ্ডই ভবিষ্যতে দুর্নীতির নতুন দুয়ার খুলে দেবে? ফারিন রহমান প্রীতি, এনপিবি।